পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল চিত্রার। উঠে বসতেই দেখল বিশাল আয়োজন চলছে। বেডের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে নাফিমের জামা কাপড়। একপাশে স্কুলের ইউনিফর্ম গায়ে জড়িয়ে বসে আছে নাফিম। চিত্রা হতভম্ব মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণে তার মনে পড়ে আজকে তো স্কুলে যাওয়ার কথা নাফিমের। সে হুড়মুড়িয়ে উঠে নাফিমের কাছে যায়, সাথে সাথে বাচ্চাটা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। চিত্রা তাকে আদর করে দিতে দিতে বলে, আই এম সরি বাবা, ভুল হয়ে গেছে মাম্মার, মাফ করে দিও প্লিজ। নাফিম তো জন্মের তারা, সেও পাল্টা উত্তর বলেই দৌড়ে নওয়াফের কাছে যায়। চিত্রা ওখানে যেতে নিলে নওয়াফ শান্ত গলায় বলে, রেডি হয়ে নাও, নাফিমকে সি অফ করতে যাব আমরা। চিত্রা থেমে যায় তৎক্ষণাৎ। বুঝতে পারে নওয়াফ থাকলে বিশেষ সুবিধা করে উঠতে পারবে না ও। এই ব্যাটা বাড়ির বাইরে গেলে সুযোগ বুঝে নাফিমকে বাগে আনতে হবে। যেই ভাবা সেই কাজ, অযথা আর এনার্জি ওয়েস্ট করবে না চিত্রা। চুপচাপ যায় রেডি হতে। শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে দেখে এলাহি কাণ্ড, পুরো পরিবার উপস্থিত হয়েছে ড্রয়িং রুমে। লাকেশ সহ নাফিমকে নিয়ে দাঁড়িয়ে আছে নওয়াব। চিত্রা অবাক লাগে ভীষণ। না চাইতো সে জিজ্ঞেস করে বসে, লাকেশ কেন? নওয়াব এক পলক ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, নাফিমকে হোস্টেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। শুরুতে একটু কষ্ট হবে জানি, তবে ব্যাপার না, প্রতি সপ্তাহ ওকে গিয়ে দেখে আসবো আমি। চিত্রা এতটাই অবাক হয় যে কথা বলতে ভুলে যায় ও। নাজবিন বেগম তখনও কেঁদে যাচ্ছেন নাতিকে বুকে জড়িয়ে। আশরাফ সাহেব চোখ মুখ শক্ত। নওয়াব তাকে তাড়া দিয়ে বলে, বাস মিস হয়ে যাবে, ছাড়ো ওকে। চিত্রা শুনে না সে কথা, হতকম্ব মুখে বলে, মাথা ঠিক আছে আপনার? এইটুকু বাচ্চা কিভাবে থাকবে ওখানে? ও সব কিছু আমার করিয়ে দেওয়া লাগে এখানে। নওয়াব তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কঠোর গলায় বলে, তার জন্য কৃতজ্ঞ, আর কিছু করা লাগবে না তোমার। ভাত ছিটালে কাকের অভাব হয় না, এটাও তেমন কিছু। ওখানে প্রত্যেক বাচ্চাকে সামলানোর জন্য আলাদা টিম আছে। নাফিম যথেষ্ট শান্ত, আশা করি কোনো সমস্যা হবে না। নওয়াব এমন সিদ্ধান্তের কারণ যে গতকালই ঘটনা, সেটা বুঝতে আর বাকি থাকে না চিত্রার। কী বলবে সেটাও ভেবে পায় না ও। সবাই থেকে বিদায় নিয়ে নাফিমকে কোলে তুলে লিফটের দিকে এগিয়ে যায় নওয়াব। চিত্রা কিছু বলে না, কেবল মূর্তির মতো ফলো করতে থাকে। শেষ মুহূর্তটুকু হারাতে চায় না ও। দেখতে দেখতে বাস স্টেজের কাছে পৌঁছে যায় ওরা। অন্যান্য মা বাবারাও এসেছে তাদের বাচ্চাদের সিঅপ করতে। নওয়াব যখন নাফিমের ব্যাগপত্র নামাতে শুরু করে, তখন নাফিমকে কোলে নিয়ে এগিয়ে আসে চিত্রা। ছল ছল চোখে চেয়ে বলে, আমি 100 হাত দূরে থাকবো ওর থেকে, তবু আমার বাচ্চাটাকে পাঠায় না ওর নরকে। অতি যত্ন বেড়ে ওঠা রত্ন ও চোখের আড়াল হলে সর্বনাশ নিশ্চিত। নওয়াব শুনল না সে কথা। চিত্রাকে এড়িয়ে নাফিমের জিনিসপত্রগুলো বাসে তুলে দিল। এরপর ছেলেকে ডাকলো। এতক্ষণ রাগ করে থাকলো মাকে কাঁদতে দেখে সব অভিমান হাওয়া হয়ে যায় নাফিমের। তাই যাবে না বলে শক্ত হাতে খামছে ধরে চিত্রার ওড়না। নওয়াব বাধ্য হয়ে জোর করে ছাড়িয়ে আনে তাকে। চিত্রা হু হু করে কেঁদে উঠে। নওয়াবের খারাপ লাগছিল, মনটা গাইছিল, তবে সন্তানের ভালো চাইলে একটু তো কঠোর হতে হবে। কষ্ট না করলে কি কেষ্ট মিলে? নাফিম কান্নাকাটি করা সত্ত্বেও তাকে বাসে তুলে দেয় নওয়াব। চিত্রা নিজেও ছাড়তে চাইছিল না ওকে, তাই দুদিকে সামলাতে হয় তাকে। চিত্রাও ছাড়িয়ে এনে জোরপূর্বক গাড়িতে বসায়। নাফিম তখনও গলা ছেড়ে কাঁদতে কাঁদতে ডাকছিল তাদের। নওয়াব সাড়া দেয় না, উল্টো শক্ত করে চেপে ধরে রাখে চিত্রাকে। এতবার গাড়ি ঘুরে রওনা দেয় বাড়ির দিকে। মেয়েটা দুহাতে মুখ ঢেকে কাঁদছিল, কিন্তু পাথর কঠিন নওয়াব তাতে গলার মানুষ নয়। একটা সময় নিশ্চুপ হয়ে যায় চিত্রা। ভাবখানা এমন যেন নাফিমকে শোকে স্তব্ধ হয়ে গেছে। নওয়াব ওর দিকে পানির বোতল এগিয়ে দিল পুনরায়। নাফিমকে ফিরিয়ে আনার আবদার করতেই থাকে চিত্রা। এক পর্যায়ে বিরক্ত হয়ে এক ধমক দেয় নওয়াব। আজ দমানো যায় না চিত্রাকে। সেও পাল্টা উত্তরে ফোপাতে ফোপাতে বলে, যেদিন সন্তান হারাবেন সেদিন টের পাবেন তার মর্ম। থাকতে আর কজন বুঝে? সৃষ্টিকর্তার নীলা খেলা বোঝা বড় দায়।
পোড়া কপালি কথাগুলো কিভাবে যেন মিলে যায় আজ। মাত্র ঘরে ফিরে রিল্যাক্সে বসেছিল নফ, এমন সময় হুট করে কল আসে তার ফোনে। রিসিভ করে কানে ধরতে অপর পাশে জন ভীষণ হুড়মুড় করে আতঙ্কিত সমিত বলে, সর্বনাশ হয়ে গেছে স্যার, স্কুল বাসে বোমা ছিল। দ্বিতীয় স্টেপেজে গিয়ে থামতেই ব্লাস্ট হয়ে যায় সেটা। কাউকে বাঁচানো যায়নি, জলদি আসেন আপনি। কথাটুকু শুনে মূর্তি বনে যায় নাফ। কিয়ৎক্ষণ অমনি রোবটের মতো বসে থাকে, কল অবধি কাটে না। তার মস্তিষ্ক তখনও প্রসেস করতে পারে না সদ্য শোনা নিউজটা। পরপরই যখন আর একবার ফোন কেঁপে ওঠে আপকামিং কলের জন্য, তখন টনক নড়ে নাফের। কলের পুতুলের মতো ফোনটা রিসিভ করে কানে ধরে সে। অপর পাশ থেকে ঠিক একই নিউজ আসে, কিন্তু কেন যেন সেটা একটু বিশ্বাস হয় না নাফের। কীভাবে হতে পারে এমন? মাত্রই তো দিয়ে আসলো বাচ্চাটাকে, এখনও ওর বাহুবন্ধনে লেপ্টে আছে নাফের ছোঁয়া। এইটুকু সময়ের মধ্যে কিভাবে এত বড় বিপদ ঘটতে পারে? নিশ্চয় নাভিন দুষ্টটা হোস্টেলে যাওয়ার ভয়ে সব বানাচ্ছে। এইসব ভেবে নিজেকে সান্ত্বনা দিতে চাইল না, অথচ তার বুক কাঁপছে। সন্তান হারানোর সংখ্যা। অনবরত ফোন বেজে চলছে তার, কিন্তু রিসিভ করতে মন চাইছে না। কী সব বাজে নিউজ দিয়ে শঙ্কিত করে তুলছে সবাই। না, আর পারা গেল না। নব বাধ্য হয়ে সিদ্ধান্ত দিবে না নাফিমকে হোস্টেলে, আপাতত বাসায় নিয়ে আসবে। ছেলেটা একটু বড় হলে তখন দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। পাথর কঠিন নবের এই প্রথম সিদ্ধান্ত পালছে, তাও আবার ইমোশনাল হয়ে। অবিশ্বাস্য ব্যাপার। এটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই নওয়াফের। উল্টো নাফিমকে কিভাবে চমক দেবে সেই চিন্তা করতে লাগলো। কিন্তু একটা মনে পড়তেই দিশাহারা গলায় ডাকলো নওয়াফ, চিত্রলেখা, এই নাফিমের মাম্মা, জলদি বের হতো, তোমার ছেলে ডাকছে তোমায়, ওকে পিক করতে যাবো আমরা। বাসায় পৌঁছে ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়ছিল চিত্র। আচমকা নবাবের বলা কথাগুলো ওর কানে পৌঁছাতে লাফ মেরে উঠে বসলো। সত্যি শুনছে কি না সেটাও একবার চেক করে। না, ভুল হয়নি, ঠিকই শুনছে। ব্যাপারটা উপলব্ধি হতেই খুশি পথ জগমগে উঠে চিত্রামন। কোনো প্রশ্নোত্তর পর্বে যায় না ও। চোখ মুখ মুছে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় কেবল। সর্বদা শান্ত থাকা নওয়াব চরম অধৈর্যবান, উদ্ভট বিহেভ করছে ও। নওয়াবের হুলস্থুলি কর্মকাণ্ডে দেখে হতবাক চোখে তাকায় চিত্রা। কিছু বলার পূর্বে তার হাত টেনে ধরে জোর কদমে হাঁটতে থাকে নব। চিত্রা হতচকিয়ে যায়, অস্ফুট স্বরে বলে, কি করছেন? হাঁটছেন তো? আপনি আগে চলুন, আমি আসছি। নব অধৈর্য গলায় জবাব দেয়, এত সময় নেই হাতে, নাফিম অপেক্ষা করছে। কে জানে কি অবস্থা আমার বাচ্চাটা। চিত্রা বুঝলো নাফিম হয়তো কান্নাকাটি করছে। তার মনটা ভার হয়ে গেল আকস্মিক। সাময়িক দূরত্ব মানতে পারছে না, কয়েকদিন পর তো পুরোপুরি দূরত্ব চলে যাবে। তখন জবাব জানা নেই। এইসব নিয়ে ভাবতে চায় না চিত্রা। বর্তমান মুহূর্তটুকু উপভোগ করতে চায়। ভবিষ্যতে কি হবে দেখা যাবে। এসব ভাবনার মাঝে গাড়িতে উঠে বসে তারা। আজ নব ড্রাইভিং সিটে বসেনি, উল্টো ড্রাইভার নিয়েছে, আর ক্রমেই তাকে তাড়া দিচ্ছে ফাস্ট চালানোর জন্য। চিত্রা বুঝলো না কিছু। নবই ছটফটে ভাবটা হজম করতে কষ্ট হলো তার। মনে প্রশ্ন জাগলো, হুট করে কি হলো লোকটার? সাময়িক দূরত্বে বিরহে এই দশা নাকি কে জানে। তবে চিত্রা কিছু ভালো লাগছে না। নাফিমটাকে বুকে না নেওয়া অবধি শান্ত নেই। নিষ্ঠুর নিয়তি বরাবরই চিত্রা বেলায় কঠোর। হয়তো আর কখনোই ওর বুকে শান্তি বর্ষণ নামাতে ছুটে আসবে না নাফিম। মনে ভোলানোর স্বরে ডাকবে না মাম্মাম বলে।